আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকে মা কী কী রান্না করছে চলো দেখা যাক। তো মা প্রথমেই কড়া বসিয়ে দিয়েছে, কড়াতে তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে আসা মাত্রই এর মধ্যে দিয়ে দিয়েছে হলুদ মাখিয়ে রাখা মাছ। আজকে এই মাছটা যত সম্ভব মনে হয় রুই মাছ, আমি জানি না মাছের নাম। তো রুই মাছ, তো মাছগুলোকে মা এখন ভালোভাবে ভেজে নেবে। আর আজকে রান্নাটা পুরো মানে শিলনোড়ায় বেটে রান্না হবে, সেজন্য মা দেখতে পেলে প্রথমে বেটে নিয়েছে, সব মশলা করে নিয়েছে। তো একে একে সব মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাছগুলো এবার তুলে নেবে। তুলে নেওয়ার পরে এবার ওই তেলেই আলুগুলোকে ভেজে নেবে। আলুতে একটু হলুদ দিয়েছে, হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেবে। ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার আলুগুলোকে তুলে নেবে। তো তুলে নেওয়ার পরে ওই তেলেই আবার আর একটু তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। তো পেঁয়াজগুলো মানে এখন লাল লাল হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভাজবে। ভাজা হওয়া মানে যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল লাল হয়ে আসবে, তখনই সব মশলাগুলো দিয়ে দিবে। এখানে মশলা আছে আদা বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা, জিরে বাটা, এগুলো আছে। তারপরে দিয়ে দিল লবণ আর দিয়ে দিল হলুদ। তো আজকে রান্নাটা পুরোই কাঁচা লঙ্কায় হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কোনো কালার মানে কোনো অন্য কোনো মশলা আর ইউজ করবে না এখানে। আর দিয়ে দিল একটা টমেটোর অর্ধেক হাফ টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিল আলু, ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেবে এখন। তো কষার মধ্যেই তো তরকারির স্বাদ, সেটা তো আমি এর আগে একটা ভিডিওতেও বলেছি। তো যত তরকারি কষাবে তত স্বাদ আসবে। তো আমার মা যেটা করে তো দেখতেই পাচ্ছ। তারপরে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে, মানে জল দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ভালোভাবে ঝোলটা ফুটে আসলে এর মধ্যে মাছগুলোকে ঢেলে দেবে। তো মাছগুলোকে ঢেলে দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ ফুটে নেওয়া হয়ে গেছে। এবার মা তরকারিটাকে ঢেলে নেবে। তো তোমরা তরকারি কালারটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে অনেকে বলে নাকি যে কালার আসতে চায় না। তো তোমরা দেখে বুঝতে পারছো আমার মার হাতের রান্নাটা, মানে কাঁচা লঙ্কা, পুরো কাঁচা লঙ্কাই দিয়ে রান্না করেছে, অন্য কোনো মশলার এখানে ইউজ করেনি। তো দেখে বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে। তো নামানোর পরে এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে। দেওয়ার পরে মাছের ঝোলটা হয়ে গেছে। এবার মা রান্না করবে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি। তো সেই জন্য লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিয়েছে। কেটে নেওয়ার পরে বেগুনগুলোকে এখন হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেবে, লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নেবে। তো ওই তেলে আবার মানে ওই কড়াতে আবার তেল দিয়ে দিল, পরিমাণ মতো তেল দিয়ে দিল আলুগুলোকে এবার একটু ভালোভাবে ভেজে নেবে। আলুর মধ্যে হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে মা তুলে নিচ্ছে। তোমরা সাধারণভাবে এইভাবেই রান্না করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো এখানে মা এবার দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালোভাবে লাল লাল হয়ে যাওয়ার পরে মা এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দেবে। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা। তো এইসব মশলাগুলো দিয়ে মা এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবে। এবার দিয়ে দিল হলুদ আর লবণ আর দিয়ে দিবে হলুদ। দেওয়ার পরে এগুলোকে এখন ভালোভাবে নেড়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাগুলোকে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দিল ডাঁটাগুলো। এগুলো সজনে ডাঁটা। দেওয়ার পরে ডাঁটাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেবে। ডাঁটা আর আলু একসাথে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরেই মা এখানে এবার জল দিয়ে দিবে, দেখতে পাচ্ছ। তো এইগুলোকে এখন ভালোভাবে ফুটে আসলেই মা এর মধ্যে একে একে আস্তে আস্তে বেগুনগুলোকে ছেড়ে দিবে, যেন বেগুনগুলো গোটা গোটা থাকে, গলে না যায়। তো এবার এটা ফুটে এলেই এটাকে এখন নামিয়ে ফেলবে।
তো এটার কালার দেখেও বুঝতে পারছো কতটা সুন্দর এসেছে। তো এর মধ্যে একটু ভাজা গুঁড়ো দিয়ে দেবো, মানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো দুটো তরকারি খেতে এত সুন্দর হয়েছিল, মানে খুব সুন্দর হয়েছিল। তোমরা আমার মার মতো একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। হাবিজাবি মশলা না দিয়ে এইভাবে সিম্পল মশলা দিয়ে রান্না করবে, দেখবে টেস্টটা বেশি থাকে, ভালো থাকে। তো এবার ভাই খেয়ে রিভিউ দিবে, শুনে নাও। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। খুব টেস্টি হয়েছে। আমার বড়মা রান্না করেছে, তোমরা খেলে আমাদের বাড়িতে চলে আসো, আমার বড়মা রান্না করেছে। আর আমার দিদির ভিডিও দেখতেও কেমন সাবস্ক্রাইব